দেখছো হ্যাঁ কত বেলা হয়ে গেছে এখন মন্দ রান্নাটা বসাই নাই কি কাজ কাম হ্যাঁ গোয়াল ঘরে পর্যন্ত পরিষ্কার করে নাই গরুর খাবারটা পর্যন্ত দেয় নাই হ্যাঁ এত বেলা হয়ে গেছে পানি কাজ কাম করবো কেন হ্যাঁ আচ্ছা এই কাহিনী না ধরো তোমারে আমি পড়ালেখা করাইতেছি এই যে লবাবজাদি হ্যাঁ ঢ্যাং ঢ্যাং করে স্কুলে যাইতেছো রান্না বান্না করবো কেডা হ্যাঁ আসলে আম্মা 2 দিন পর আমার পরীক্ষা এর জন্য আমি রাত ভরে পড়ছিলাম আর সকালবেলা না ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে এর জন্য রান্নাটা করতে পারি নাই এইদিকে তো কলেজে যাওয়ার সময় হয়ে গেছে এর জন্য আমি তাড়াতাড়ি রেডি হয়ে বের হইছি আম্মা কষ্ট করে আজকে একটু ম্যানেজ করে নেন আমি কালকা থেকে আবার ঠিকই ভোরবেলা উঠে রান্না করবো আর আম্মা আপনি তো জানেনই আমার অনেক স্বপ্ন এই দেখো ওই সব স্বপ্ন স্বপ্ন তোমার ভিতরেই রাখো স্বপ্ন দেখতে হইলে সংসার করা লাগবে না হয় সংসার বাদ দিয়ে স্বপ্ন দেখবা নাহলে স্বপ্ন বাদ দিয়ে সংসার করবা সংসারে মনোযোগী হও আম্মা সময় হয়ে গেছে আমি এখন যাই আপনার কথা পরে শুনুন আরে আইসো হ্যাঁ আমার কোনো কথা গুরুত্বই দিল না এই বলে বাড়ির বউ এই যে হ্যাঁ খুব তো ভালোবাসা প্রেম করে বিয়ে করে বউ বাড়িতে নিয়ে আইছো বউয়ের কথা শুনে না কে হ্যাঁ সংসার সমস্ত কাজকে মামা করতে হইবা আচ্ছা মা কও দেখি তোমরা কি শুরু করে দিলা এই ঘরের মধ্যে আসলে যদি অশান্তি থাকতে হয় তাহলে ঘরের মধ্যে আসবো কেমনে এই ছাগলগুলো ছেড়ে দিছো মানুষের খেত খেতেছিল আর মানুষের ইচ্ছা মতন বকতাছে মানুষের বকা হুনমু আর তোমরা বকা হুনমু আচ্ছা তোমরা কি লেগে লেগে থাকো কও দেখি ওই গেছে লেখাপড়া করতে আর তুমি ঘরে কাজ করার কথা কও আমি কোন দিকে যাবো ওর কথা কব না তোমার কথা কমু অশান্তির ভাল লাগে না ও আমি তোর বউর পিছনে লাগা থাকি হ্যাঁ বুঝছি তোর কাছে কথা কোনো দাম পাবো না আমি যে তোর মা তোর কাছে কোনো দাম নাই হ্যাঁ তোর বউ সারাক্ষণ লেখাপড়া নিয়ে ব্যস্ত লেখাপড়া করে উনি কি একবারে কি ডাক্তার জজ ব্যারিস্টার হইবো আর সংসার কাজ কাম করবো কেডা হ্যাঁ বুঝতে পারছি আমাকে তোর কাছে ভালো লাগবে না আমরা দুই বুড়া বুড়ি তো বেশি হয়ে গেছে যাবুগা দুই সংসার থেকে যাই এদিকে চলে যাবো তোরাই থাক আচ্ছা মা তুমি কি থেকে কি কইতেছো কও দেখি তোমারে বুঝাতে চাইলাম একটা আর তুমি কইতেছো আরেকটা কইলাম রে মুখটা পড়াশোনা করতে চাইতেছে করুক না তুমি কি হইছে সংসারের কাজ সব মিলে দিলে করুম নে তা না তুমি সিরিয়াসলি করতেছো বুঝছি তোর সাথে কথা কা কোনো লাভ নাই যা কর আমারই করতে হইব শেষে মাসে দোত কাউরে কোনো কিছু বুঝায় লাভ নাই যারা যাকে উল্টাটাই বুঝে আজকে অনেক দেরি হয়ে গেছে আমি মনে ম্যাথ ক্লাসটা মিস করে ফেলবো আচ্ছা তোমার আমি কতবার করে বললাম এখন তোমার বাপের বাড়ি যাওয়ার দরকার নাই এখন হচ্ছে ঝড় বৃষ্টির দিন এই যে দেখো রাস্তাঘাটে কি একটা অবস্থা একেবারে কাদা মাদা দিয়ে বৃষ্টির অবস্থা তো কি হয়েছে তো কি হয়েছে মানে আরে তোমার বাপের বাড়ি হয়েছে টিনের ঘর তার মধ্যে যদি নামে ঝড় যদি একটা গাছ তালের উপরে ঠিক মতো পড়ে না একবার ওইখানেই আমরা শেষ তার থেকে বললাম কি আমার বাড়ি তো বিল্ডিং আছে আপাতত এই ঝড় বৃষ্টির দিনগুলা বিল্ডিং এ নিরাপদে থাকি এই একদম চুপ থাকবা আমার বাপের বাড়ি নিয়ে যদি আরেকটা আজেবাজে কথা কও না এই যে কাদা দেখছো না এই কাদার মধ্যে একদম দাঁড়াও তুমি আচ্ছা থাক বাকিটা আমি বুঝতে পারছি কবি এই জায়গায় নীরব এবার চলো চলো ইট গুলান থেকে থেকে নষ্ট হইতেছে তাড়াতাড়ি আরো কিছু ইটাই না আর একটা সারি বানানো দরকার গরু তো 4টা আছে আরেকটা বাড়াবো যত গরু তত লাভ বছরটা ঘুরে আইলেই একটা করে বাচ্চা পারবো তার মানে আমার গোয়াল বইরা যাইব কোনো সমস্যা নাই সামনে গরুর খামার দিব আরো আল্লাহ আল্লাহ সূর্যর মা সূর্যর মা কই গেলা বাবা এলো আরে কই কেক বাজার তো দেখি না তুমি বাজার থেকে আয় বসছো ব্যাগটা আমার কাছে দাও তা তোর মা কই মায় তো বাড়িতে নাই মনে হয় আশেপাশে কোনো জায়গায় গেছে তোর মা নাই বাসায় বাজার থেকে কি আনলাম না আনলাম এগুলো দেখবো না আচ্ছা বাবা চিন্তা করো না চলে আইবো নে আসসালামু আলাইকুম আরে কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম থাক বাবা থাক মা ভাইজান ভালো আছেন ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো আছি তুমি কেমন আছো এই তো ভালো ভাইজান তোমরা সবাই এখানে নাই কই মায় তো কই জানি গেল কিছু করা যায় নাই তুই কাম কর অনেক রোদের মধ্যে জামাইরে নিয়ে আইসোস যা ঘরে যা আর বাজার থেকে আইছে পারলে বাজারে কিলা শরৎ বানাই দিস আচ্ছা ঠিক আছে ভাইজান দাও ব্যাগটা আমারে দাও আব্বা আসো
আসো। আচ্ছা ঘরে যা। হ্যাঁ ওদিকে তো পানি পড়ে সব শেষ হয়ে গেল না। ভাগ্যিস আজকে তাড়াতাড়ি গেছিলাম, নাহলে তো ম্যাথ ক্লাসটা একদম মিস করে ফেলতাম। ড্রেসগুলো খুইলা তাড়াতাড়ি দুপুরে রান্নাটা করতে হইব। কেমন লাগে বাড়িতে মাইয়া মাইয়ের জামাই আইছে, এখন পর্যন্ত কোনো কিছু রান্না বান্না করতে পারলাম না। দেখছো ফ্রিজে তো মাছ মাংস কোনো কিছুই নেই, তাহলে আমারে কইবো না? কইলে সেটা আমি কইতে পারতাম, বাজার ঘাট নিয়ে আসতো। এখন পর্যন্ত কোনো খবর নাই। উনি ওনার লেখাপড়া নিয়ে ব্যস্ত, কলেজে গেছে কখন, এখন পর্যন্ত আশা করার নাম গন্ধ নাই। এই যে লবণ জলদি মনে হয় আইছে। এই যে জাজ ব্যারিস্টার সাহেব, আপনার লেখাপড়া শেষ হইলো? হ্যাঁ ভাইতে আমার মিয়া মিয়ার জামাই আইছে, এখন পর্যন্ত কোনো রান্না বান্না হইলো না। তাগর তো আদর আপ্যায়ন করতে হইব নাকি? তাইলে মিয়ার জামাইটা কইব নাকি? হ্যাঁ আম্মা, আপনি কোনো চিন্তা করেন না, আমি এখন সবকিছু ব্যবস্থা করতেছি। এই দেখো, তোমার যা যা কই মনোযোগ সহকারে শুনবা। এই যে আমার মিয়া মেয়ের জামাই যে কয়দিন থাকবো, লেখাপড়া বাদ, এই কদিন লেখাপড়া করতে পারবে না, কলেজে যাওয়া বন্ধ, ঠিক আছে? এটা আম্মা কি কয়ে গেল? আমার আমি সকালবেলায় কইলাম যে 2 দিন পর আমার পরীক্ষা। এখন যদি আমি কলেজে যাওয়া বন্ধ করি তাহলে না আমার পরীক্ষা। না না, সে যাই কই, আমি পড়াশোনা বন্ধ করতে পারবো না। আমার পড়াশোনা আমি চালিয়ে যাবো। এখন তো রান্না বসে বা রাগারাগি শুরু করবো। কি ব্যাপার, ফ্রিজে তো মাছ মাংস নাই, তাহলে কি রান্না করবো? এক কাজ করি, আম্মারে জিগা মনে আগে হাড়ি পাতিল গুলো ধুয়ে নি, পর আম্মারে জিগা মনে কি রান্না করবো। এটাকে রেখে দেখছো আকাশের অবস্থা বেশি একটা ভালো না, এটি শুকাইয়া আবার রান্না করে নিতে হইব। মা তুমি চিন্তা করো না, তোমার লাঠির ব্যবস্থা আমি করে দিচ্ছি। তুই আইসস? হ্যাঁ দেখছে কেমন একটা কাজ হইছে, তোর বাপেরে পাঠাইছি বাজারে। হ্যাঁ মাছ মাংস কিচ্ছু নিয়ে হয় না, খালি কাঁচা সবজি নিয়ে আইছে। কারণ তার বোন জামাই আইছে, একটু খালি সবজি দেওয়ান যাবো। কম না না, তা তো দম যাবো না, আর নতুন জামাই বলে কথা, ভালো মন্দ তো রান্না করতে হইব। আচ্ছা তুহিন ভাইজান, দুপুরবেলা কি খাইবা, কি আনমু? আপনার যেটা ভালো মনে হয় সেটাই নিয়ে আসেন। তারপরেও মনে সংকোচ না রাখা বড় ভাইয়ের সবকিছু কইতে পারো, আমি তোমার জন্য সেটাই ব্যবস্থা করব। আপনি যেটা ভালো মনে আনেন তো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি যা আনবো তোমার পছন্দ হইব, চিন্তা করো না। মা আমি গেলাম, তুমি থাকো। তাড়াতাড়ি আইস। মুক্তা, ওই মুক্তা, কই গেলা? তাড়াতাড়ি আহো। এই তো আমি টিউবওয়েল পাড়ে আইতেছি। আরে তাড়াতাড়ি আহো। আরে কি করতেছো? তাড়াতাড়ি কাম করো, বাজারের ব্যাগটা দাও, বাজারে যাওয়া লাগবে। বাড়ি নতুন জামাই আইছে, ভালো মন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে না? আচ্ছা ঠিক আছে, আমি এগুলো রাখি এখন আনতেছি। আচ্ছা যাও যাও। এটাও তো লাগবো, মারে কেমনে করবো টাকা? দেখি একটা ব্যবস্থা করবো না বাজারে যায়, না হয় দোকানদার তেলে মনে পরে মার কাছ থেকে টাকা নিয়ে দিয়ে দেবো। এই নাও। আনছো? আচ্ছা তাহলে আমি তাড়াতাড়ি যাই। দাঁড়াও। কিছু কইবা? হও, তোমার সাথে আমার কিছু কথা আছে। কও, কিছু লাগবে তোমার? না না, কিছু লাগবো না। আসলে হয়েছে কি, তুমি তো জানোই 2-1 দিন পর আমার পরীক্ষা, আর এই অবস্থায় আমার পড়াশোনা করাটা অনেক দরকার। কিন্তু আম্মা আজকে কইতেছে হীরার জামাই এসে দেখা কয়টা দিন পড়াশোনা বন্ধ করতে। এখন যদি আমি পড়াশোনা বন্ধ করি তাহলে না আমি পরীক্ষায় ফেল করবো। আরে কি করো না কও, এই কয়দিন কলেজ না গেলে ফিল করবো কেন? আর তুমি তো বরাবরই ভালো নাকি পড়াশোনা করো শুনছি, যাওয়ার দরকার নেই, থাকো বাড়িতে থাকো। পরীক্ষার আগে যেগুলো পড়ায় সেগুলো তো সবসময় ইম্পর্টেন্ট, আর ইম্পর্টেন্ট পড়াগুলো যদি আমি না করি তাহলে তো আমার রেজাল্ট অনেক খারাপ হইব। তুমি আমার লাগে এই কথাটা কইতেছো? আইসা বউ, বুঝতে পারছি, এখন প্রতিদিন ক্লাস করা তোমার লেগে জরুরি। এখন বাজারে যাওয়ার দরকার, বাজারে যাই, আমি মাল লয় কথা কম, তুমি চিন্তা করো না, ঠিক আছে? আমি যাই। আর মনে করো সবকিছু কিন্তু নিয়ে আইসো। ঠিক আছে। চুলার পাড়ে যাইতে হইবে।
ভাবি তুমি না পড়তাছো আমগো উনি তো খাইতে বসছে, উনি তো আবার ডাল দিয়া খাইতে পারে না, তুমি একটা ডিম ভাইজা দাও না। হীরা, এটা তুমি কেমন কথা কইলা? তুমি দেখতেছ আমি পড়তে বসছি, আর এখন তুমি আমার কইতেছো ডিম ভাজা দেওয়ার জন্য? সামনে তো ডিম ভাজি, এটা তো তুমি ভাজা দিতে পারো। আরে ভাবি দেখো, আমি তোমারই ভাইজা দিতে বসছি, আর তাছাড়াও আমি ওইসব মাটির চুলাতে আগুনটা ধরাইতে পারি না। তুমি যাও তাড়াতাড়ি ভাইজা দাও, আর ভাইজা দিয়া তুমি পড়তে বসো। তোমার মাটির চুলায় ডিম ভাজতে হইব না, আর তুমি তো জানোই 2 দিন পর আমার পরীক্ষা, এখন পড়া বাদ দিলে আমার রেজাল্ট খারাপ হইব না। তুমি যাও, কষ্ট করে ঘেঁষের চুলায় একটু ডিমটা ভাইজা তোমার জামাইরে দাও। বুঝছি, তুমি এমনি ডিম ভাইজা দিবা না, তুমি কেমনে ডিম ভাইজা দিবা আমি দেখতাছি। মা মা মা, এই যে আমি গোয়াল করে। কি হইছে মানে? তোমার বলা বলে আমি বলছিলাম একটা ডিম ভাইজা দিতে, আমার বউ নিয়ে আবার ডিম ছাড়া ভাত খাইতে পারে না। এ আমারে কয় কি তুমি যাই ডিম ভাইজা নাও, তাহলে তোমার বলার বলে আনছো কি লাগা কত মা? কি এত বড় কথা? তোরে কইছে ডিম ভেজে দিতে, ও কি করে? ও করে নাকি? কি আর করব, হে পড়তাছে, আর নাকি 2 দিন পরে পরীক্ষা, একদম পয়রা আইলে বিলে পাস করব। পাস করব না, পাস করাইতেছি। ওরে আমি এত করে বুঝাই কইলাম যে দেখো আমার মিয়ার জামাই যে কদিন থাকে অন্তত এই কদিন পড়ালেখাটা বন্ধ রাখো। ও তো কথা শুনলো না, দেখাইতেছি মজা। বৌমা, এই বৌমা। আম্মা, কি হয়েছে? কি হয়েছে না? এই আমি সব কি শুনতাছি? আমার মিয়া তোমারে বলছে ডিমটা ভাইজা দিতে, তুমি কি বলছো? উল্টা আমার মেয়ের ভাজতে কইছো। কে তুমি কি করবা? হ্যাঁ আম্মা, আপনি তো জাননি আমার কয়টা দিন পরে পরীক্ষা, এর জন্য আমি পড়তে বসছিলাম, আর ডিম ভাজতে তো বেশি সময় লাগতো না, ও এর লেগে তো আমার কইছি ডিমটা একটু ভাইজার জামাইরে দেওয়ার জন্য। এই যে তোমার কথাই, তুমি যে কইলা ডিম ভাজতে সময় লাগতো না, তুমি ভাইজা দিতা। আর তোমার সাপ সাপ কইছি না আমার মিয়ার জামাই যে কয়দিন থাকবো এই কয়দিন পড়ালেখা বন্ধ। আম্মা, এই কাজটা করেন না, আপনি আমার স্বপ্নটা পূরণ করতে দেন। আমার কয়টা দিন পরে পরীক্ষা, এখন যদি আমি পড়াশোনা গ্যাপ দেই আমার স্বপ্নটা একদম ভাঙা যাবো। আপনারা হাত জোর করে কইতেছে আমার স্বপ্নটা পূরণ করতে দেন। বুঝছি, তোমারে ভালোভাবে বলতাছি, তোর কথা গায়ে লাগতেছে না। তোমার ওই পড়ালেখা না, তোমার ওই বই খাতা আমি আগুনে পুরামি। আম্মা 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 আম্মা, যান না আপনি আম্মা, আম্মা আমার কথা শুনেন আম্মা। আম্মা আম্মা, আমি আপনার পায়ে ধরে করতেছি আম্মা, বইগুলো ফালাই দিন না আম্মা। আম্মা, বইগুলো দিয়ে দেন আম্মা। আম্মা 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 আম্মা, আমি আপনার পায়ে ধরি আম্মা, আপনি আমার স্বপ্নটা পুরো ছাই করে দিয়েন না আম্মা, দিয়েন না। এই দেখ, তুই কোনো কথা কবি না, এই বাড়িটা আমি যে সিদ্ধান্ত নিছি ওইটাই হইব। আম্মা আম্মা আম্মা, এই দেখ, লেখা কান্দা কানবি না। ছাড়। আমি আজকে বই খাতা পড়বো তো পড়বোই, হ্যাঁ তোর লেখাপড়া বন্ধ। এই সূর্যর মা, আব্বা আম্মার আপনি বুঝান, আম্মা আমার বইগুলো পুরো সরকার করে দিব, একটু বুঝান যাতে বইগুলো না পড়ে। কি গো সূর্যর মা, তুমি বইগুলো পুরাতে চাচ্ছ কেন? এই কথা কয়ে তোমারে কয়ে লাগ কি? কওছে হ্যাঁ তোমার কি চোখে কিছু পড়ে না? এই যে বাইতে তোমার মিয়ার জামাই আছে, হ্যাঁ গো কোথায় একটু আদর আপ্যায়ন করবো তা না, খালি পাইছে পড়ার দোহাই। এই পড়ার দোহাই দিয়ে সংসার কোনো কাজ কাম করে না, রান্না বান্না বন্ধ ঠিক মতো করতেছে না। কি করবো? এই জন্য আমি সিদ্ধান্ত নিছি ওর পড়ালেখা বন্ধ, বই খাতা সব আমি পুরো ছাই করে হলাম। শোনো সূর্যর মা, মেয়েটা পড়ালেখা করে একটা মানুষের মতো মানুষ হতে চাচ্ছে, তো তোমার এতে অসুবিধা কি? তুমি মেয়েটা মিলে যদি কাজ কাম করো তাহলে তো সব সমাধান হয়ে যায়। ও তুমিও তাহলে পোলার বউ পক্ষ নিয়ে কথা বলতেছো না? ঠিক আছে, ওই পোলার বউ পক্ষ নিয়ে কথা কও, সমস্যা নাই। আমি যেটা কইছি সেটা করবই, এই বই আমি পড়বো তো পড়বই। দাঁড়াও সূর্যর মা, বইগুলো, আরে বইগুলো আমার কাছে দাও। আরে বইগুলো আমার কাছে দাও না, ছাড়ো না, দাও না আমি এগুলো। তো কইছি এটা পড়বো তো পড়বো। আমার কথা শোনো, এগুলো দাও। আসো বৌমা, দেখি কেমনে বইগুলো পুরাই। হাত করতে দে, আমিও দেখবো এই হাত কয়দিন করে রাখতে পারে। আরে তুহিন, তুমি এখানে কি করতেছো? ভাইজান, আমি এই জায়গায় চা খাইতে আইছিলাম, কিন্তু এই দোকানটা বন্ধ, তাই বসে রয়েছি। ও ভালোই হইলো, আমি বাজারে যেতেছি বাজার করার লেগা। একটা কাম করো, আর দুই ভাই মিলে বাজারে যাই, বাজারে গিয়া তোমার দই মিষ্টি খাওয়াবো, একলগে খাইয়া বাজার টাজার কইরা পরে বাড়ি ফিরে আহম। কেন ভাই, আপনি জান সমস্যা কি?
আরে তুমি তো ভাই হইছই, চলো দুই ভাই মিলে যামু, পেট ভরা খামু, তারপর তোমার পছন্দ মতন কি কি খাইবা বাজার করে নিয়ে বাড়ি ফিরাও। চলো তো, আসেন। তোমার যেতে না করছি মানে তুমি যাইবা না। এই বাড়ির থেকে এক পয়সা বাড়ি বাড়ি না যায় কই দিলাম। আম্মা, আপনি এমন করে কইেন না। আমার পরীক্ষাটা আপনি আমারে দিতে দেন। আমার তো আপনার কাছে একটা মাস সময় চেয়েছি, একটা মাস শুধু আমার মনোযোগ দিয়ে পড়াশোনা করে পরীক্ষাটা দিতে দেন। আমি আপনাকে কথা দিতেছি, তারপরে থেকে আপনারা যা করবেন আমি আপনাকে কথা মতোই চলবো। আম্মা, অনেক সময় নষ্ট হয়ে যেতেছে, আমার যাইতে হইব, হাতে বেশি সময় না। আম্মা, আমার যাইতে দেন। এই তোমার কথা কি কান দিয়ে ঢোকে না? হ্যাঁ, আমি যে কথা কই কথা কি তুমি বুঝো না? যাও এই কাপড় চোপড় পাল্টাইয়া রান্নাঘরে ঢুকো। কোনো পড়ালেখা নাই, কোনো পরীক্ষা নাই, যাও। আহা, বৌমা যখন পরীক্ষা দিতে চাচ্ছে তখন যাক না, অসুবিধাটা কোথায়? তুমি চুপ করো, তুমি কোনো কথা কইবে না। এই বাড়িতে আমার সিদ্ধান্ত, শেষ সিদ্ধান্ত। এই, আম্মা, আমি আপনার পায়ে ধরে কইতেছি, আমার স্বপ্নটা আপনি পূরণ করতে দেন। আমার স্বপ্নটা এরকম ভাবে ভাগ্যে চুরমার করে দিয়েন না আম্মা। আমি আপনার পায়ে ধরে কই, আমার পরীক্ষাটা দিতে যাইতে দেন আম্মা, যাইতে দেন। এই এত স্বপ্ন পূরণ করে কি করবা? হ্যাঁ, তোমার বলছি না কোনো স্বপ্নটা পূরণ করা লাগবে না। বিয়া হয়ে এই বাড়িতে আইছো, যাও রান্না করবা, ঘরের কাজ কাম করবা, সংসার কিভাবে গোছাই নেবা সেই চিন্তা করো, সেই স্বপ্ন দেখো। পড়ালেখার স্বপ্ন করতে হইব না। এত তো স্বপ্ন দেখো, পড়ালেখা শেষ করতে এই তো এই রান্না করতে চুলা গুতাই খাওয়ান লাগবো নাকি? যাও। আম্মা, দয়া করেন আমারে যাইতে দেন, আপনি না করেন না। ওগো, তুমি এসো, তুমি আমারে বুঝাও না। আমার হাতের মাত্র 10 মিনিট আছে, আমি যদি সবার মতো না যেতে পারি আমার হল ঢুকতে দেব না। তুমি কও না আমার একটু, আমি যদি সেই বিষয়ে আমার স্বপ্নটা আমি পূরণ করতে না পারি, আমি আমি শান্তি পাবো না। তুমি একটু কষ্ট করে কও না, আমারে বুঝাও, আমারে কও যে আমার পরীক্ষাটা যেন আমার দিতে দেয়। আচ্ছা ঠিক আছে। এই তুই চুপ থাক, তুই কোনো কথা কবি না। আজকে আমি যা কমু তাই হইব। আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। ওই এই বাড়ি বাইরে যেতে পারবো না। আম্মা, আপনার সব ধারণাই ভুল। আচ্ছা, আপনি সবসময় ভাইজানকে ধমকায় চুপচাপ করে রাখেন। এই যে মানুষটা পড়ালেখা করতেছে, ভাবির তো অনেক বড় স্বপ্ন, সে পড়ালেখা করে কিছু একটা হইব। এতদিন পড়ালেখা করছে, এই সামান্য একটা মাস পরীক্ষা দিলেই সবকিছু শেষ। আপনি কেন তার এই পরীক্ষাটা দিতে দিবেন না? আর এই যে ভাইজান, আপনার একটা কথা বলি, আপনি সবসময় আম্মার কথার সাথে কেন তাল মিলাই যেতেছেন? কোনটা অন্যায় কোনটা নেই সেটা কি আপনি বুঝেন না? আপনি কিছু বলবেন না? হ্যাঁ ভাই, তুমি ঠিকই কইছো। মা যা কয় আমি তাই শুনি, কারণ আমি চাই না আমার কোনো কথায় আমার মা কষ্ট পাক। সেই ছোটবেলা থেকেই সংসারের অভাব অনটনে বড় হয়েছি, নীতি লেখাপড়া করতে পারি নাই। বাবার লগে খেতে কামলা দিছি, মা আমগুলো রান্না বেড়া খাওয়াইছে। আমার মারে আমি কখনো কষ্ট দিতে পারি না। কারণ কি জানো ভাই, আমার ছোটবেলায় বাবাটা বইরা গেছে, এই মাই তোমার মানুষ করছে, বড় করছে। আমি চাই না আমার মা কখনো মনে করুক আমি তার সৎ ছেলে। আমি সবসময় তার আমার নিজের আপন মাই মনে করি, এই মার কথা মতো চলি। মা, মা গো, আমি তো লেখাপড়া করতে পারি নাই, তোমাকে বউ তো লেখাপড়া করতে চাইতেছে, আর তো শেষ পরীক্ষা দিলে তো রেজাল্ট বেরিয়ে দিব, ওর পরীক্ষা দিতে দাও। কি সুন্দর কথা আমারে বুঝাইলা, তাই না? হ্যাঁ, তোমরা তো বুঝতেছো তোমার বুঝ, কিন্তু আমার বুঝতে তো কেউ বুঝতেছো না। হ্যাঁ, এই যে আমার পোলাটা মূর্খ সূর্খ মানুষ। হ্যাঁ, বিয়ে করে নিয়ে আসে, বেশ সুন্দর বড় পড়ালেখা করাইতেছে, কিন্তু এই বউ যখন পরীক্ষা দিয়ে যখন বড় ডিগ্রি পাইবো, তখন আমার এই পোলা কি পাত্তা দিব? এই সংসার কি তখন করবো? তখন যদি ফালাই ফিরে যায় তখন কি হইব? আম্মা, আপনার ধারণাটা সম্পূর্ণ ঠিক আছে, এরকম রহরহ হয়, কিন্তু ভাবিরে দেখে তো তা মনে হয় না। কথায় আছে না, গোবরের মধ্যে পদ্ম ফুল, সেরকম একটা ব্যাপার হয়েছে। ভাবি যদি যাওয়ার হইতো এই সংসারটা ছাইরা অনেক আগে চলে যাইতো, কারণ আপনি তারে অনেক কথা শোনান, কিন্তু যায় নাই। আমি আশা করি এই মানুষটা পরীক্ষা পাস দিয়া কেন আরো বড় কিছু হইলেও এই সংসার ছাইরা কোনোদিনও যাইব না। আম্মা, এইটা আপনি কেমন কথা কইলেন? আমি সূর্যরে ভালোবাসা এই বাড়ির বউ হয়েছি, আর আমি কি না আমার সুখ দেখা আমি সূর্যরে দেখে অন্য বাড়িতে চলে যাবো? এটা কোনোদিনও সম্ভব না, কারণ আমি আমার জীবনে চাইতেও সূর্যরে বেশি ভালোবাসি। সূর্যর মা, দাও না একটা সুযোগ বৌমারে। আরে আজকে যদি আমাদের মেয়ে হতো তাহলে কি তুমি এইভাবে আটকে রাখতে পারতা? মেয়েটার পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, জামা তুই পরীক্ষা দিতে যা। আচ্ছা ঠিক আছে আব্বা। আম্মা, আব্বা আমার জন্য দোয়া করবে।